নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো একটি ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজকে নিয়ে। আর সেই নিউজ হলো মার্কেটের একটি খুব গুরুত্বপূর্ণ স্টক এবং মার্কেটের একটি জায়ান্ট স্টককে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর বন্ধুরা, সেই জায়ান্ট স্টকটি হলো এইচডিএফসি ব্যাঙ্ক। আপনারা জানেন এইচডিএফসি ব্যাঙ্ক ইন্ডিয়ার একটি অন্যতম বড় প্রাইভেট ব্যাঙ্ক এবং শেয়ার মার্কেটের অন্যতম বড় একটি কোম্পানি। তো আজকে যে নিউজটা এসেছে সেটি এইচডিএফসি ব্যাঙ্ক সম্পর্কিত একটি নিউজ। আপনারা জানেন বন্ধুরা, এইচডিএফসি ব্যাঙ্ক যেদিন থেকে তার Q3 রেজাল্ট পাবলিশ করেছে সেদিন থেকেই শেয়ার কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ড হয়েছে। আপনারা যদি দেখেন প্রায় 1600 টাকার ওপরে এই শেয়ার ছিল, সেটা আস্তে আস্তে পড়তে পড়তে 1370 পর্যন্ত নেমেছিল, সেখান থেকে কিছুটা বেড়ে 1417-তে ট্রেড করেছে আজকে। এবং আপনারা যদি দেখেন এর 6 মাসের চার্ট প্যাটার্ন, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে 6 মাসে এই শেয়ারটি কিন্তু প্রায় 11%-এর বেশি কারেকশান হয়েছে। এবং এই কারেকশান যদি আপনারা লাস্ট জানুয়ারি 2024 থেকে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এই 1.5-2 মাসে শেয়ার প্রায় 17%-এর মতো কিন্তু কারেকশান হয়েছে। সুতরাং এত বড় একটা ব্যাংক এবং এত বড় একটা কোম্পানি 17% কারেকশান হওয়ার পর শেয়ার হোল্ডাররা কিন্তু রীতিমতো বিভ্রান্ত। এবং এই বিভ্রান্তির মধ্যেই এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে আজকে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। দেখে নেব সেই রিপোর্টটা কী। আর বন্ধুরা, সেই রিপোর্ট হলো গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি আজকে এইচডিএফসি ব্যাঙ্কের একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেটা হলো যে কামিং টাইমে এইচডিএফসি ব্যাঙ্ক 49% কিন্তু বাড়তে চলেছে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার প্রাইস। আর তারপরেই কিন্তু ইনভেস্টারদের মধ্যে বা যারা পুরনো শেয়ার হোল্ডার আছে এই কোম্পানির, তারা কিন্তু একটা খুশির রাহাত পেয়েছেন। কারণ কন্টিনিউ যেভাবে শেয়ারটি পড়ে চলেছিল তাতে শেয়ার হোল্ডাররা মোটেও খুশি ছিল না। তো এই নিউজ আসার পর কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক কিছুটা বেড়েছিল আজ। এই রিপোর্ট কমপ্লিটলি স্টাডি করলে আপনারা দেখতে পাবেন কোম্পানির যে লোন বিজনেস কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধির হার প্রায় আপনারা দেখুন 3.6% বেড়েছে ডিসেম্বর কোয়ার্টারে। এবং আপনারা যদি দেখেন যে সেভিংস অ্যাকাউন্টের যে ইনক্রিমেন্টাল ডিসবার্সাল সেটা কিন্তু 35% থেকে বেড়ে 80%-এর মতো হয়েছে। শুধু তাই নয়, এই যে লোন গ্রোথ হয়েছে 3.6%-এর মতো, এটা কিন্তু বাকি যে ব্যাংকিং সেক্টরগুলি আছে বা বাকি ব্যাংকগুলো আছে তাদের মধ্যে কিন্তু হাইয়েস্ট বেড়েছে। এবং আপনারা যদি ব্যাংকের মার্কেট শেয়ার দেখেন, ব্যাংকের মার্কেট শেয়ার কিন্তু 18-20% বেড়েছে। সুতরাং আপনারা দেখছেন যে এইচডিএফসি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এইচডিএফসি ব্যাংকের গ্রোথ কিন্তু খুবই ভালো। এইচডিএফসি ব্যাংক যে হারে তার লোন বুক বেড়েছে, লোন বুকের যে গ্রোথ হয়েছে সেটা অন্যান্য ব্যাংকেও কিন্তু ছাপিয়ে গেছে। আর আপনারা যদি কোম্পানির লাস্ট কোয়ার্টারের পারফরম্যান্স দেখেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন যে এই ব্যাংকের কিন্তু প্রফিট গ্রোথ 33%-এর মতো বেড়েছে ইয়ার অন ইয়ার এবং সেটা কারেন্টলি 16,372 crore দাঁড়িয়ে আছে। এবং কোম্পানির যদি নেট ইন্টারেস্ট ইনকাম আপনারা দেখেন সেটাও কিন্তু 24%-এর মতো বেড়ে প্রায় 28,500 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে এইচডিএফসি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং কোম্পানি কিন্তু খুব গ্রো করছে আস্তে আস্তে। সুতরাং কোম্পানির শেয়ার প্রাইস যতই নিচের দিকে নামুক একটা সময় কিন্তু কোম্পানি ওপরের দিকে যাবে। আর এটা আমি বলছি না, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি কিন্তু সেই রিপোর্টটা প্রকাশ করেছে যে কোম্পানি কিন্তু ভবিষ্যতে প্রায় 50%-এর মতো শেয়ার প্রাইস বৃদ্ধি পাবে। সুতরাং বন্ধুরা, যদি আপনাদের কাছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা অবশ্যই হোল্ড করতে পারেন। আর যারা নতুন ইনভেস্টার
এখানে ইনভেস্ট করতে চান তারা নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। তবে অবশ্যই এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়। আমি বারবার আপনাদের বলছি, আপনারা অবশ্যই কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির প্রফিট মার্জিন দেখবেন, কোম্পানি সম্বন্ধে রিসার্চ করবেন। কোম্পানির বিজনেস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কোম্পানিতে আপনারা নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।